তাহলে ইসলামের মূল বেনা যে পাঁচটি, এর মধ্যে একটি হলো কালিমা, এরপরে নামাজ, আমরা এরপর নিয়েছি রোজা। কিন্তু আল্লাহ তাআলা নামাজের সাথে বলেছেন জাকাত। যতবারই নামাজের কথা বলেছেন ততবারই নামাজের সাথে জাকাতের কথা বলেছেন। কিন্তু সুকৌশলে কারা বাংলাদেশে নামাজের পরে রোজা এনেছেন, নামাজের পরে জাকাত, তারপরে রোজা, তারপরে হজ। আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এখন এই জাকাত রাষ্ট্রীয়ভাবে নেই, রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন ওই রকম করা হচ্ছে না। প্রত্যেকটা সম্পদের জাকাত আছে। জাকাত না দিলে ওই দেশ, ওই দেশের সম্পদ, ওই দেশের জনগণ সব আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়। আর ঠিক মুসলিম দেশগুলো, মুসলিম বিশ্ব দেখেন ধ্বংসের দ্বার প্রান্তে। তারা ইহুদিদের সম্মুখীন, তারা আমেরিকার সম্মুখীন, তারা ইহুদিদের কাছে হাত পাতে। অথচ মুসলমানদের সম্পদের অভাব নাই। মুসলমান সম্পদ হালাল পথে ব্যয় করতে বুঝে না। আর জাকাতু ওয়াসাখাতাল মাল, জাকাত হলো মালের ময়লা। জাকাত দিলেন না, মালের ময়লা থেকে যাবে। এই মাল আপনি খেলেন, সন্তানকে খাওয়ালেন, দান করলেন, যা কিছু করলেন, ওই ময়লা থেকে দান করলে এটা কবুল হবে না। ময়লা যুক্ত খাবার খেয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। ময়লা যুক্ত পোশাক পরে সেজদা দিলে আল্লাহ সেজদা কবুল করবেন না। তাহলে জাকাত হলো মালের ময়লা। জাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ বাড়ে আর সুদে সম্পদ কমে, এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের সম্পদ কমিয়ে দেন, ইচ্ছা করলে তোমাদের সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন জাকাত না দিলে সম্পদের বরকত কমে যায়, আপনার এই সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে। যেরকম মুশরিকরা এরকম ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস ওই সকল মুশরিক। মুশরিকদেরকে দিয়ে বুঝিয়েছেন, যখন এই আয়াত নাজিল হয় তখন মদিনায় অসংখ্য মুশরিকরা জাকাত দিত না। তাদের দেখা দেখি কিছু মুনাফিক মুসলমানরাও জাকাত দিতে চাইতো না। আল্লাহ তাআলা এই কারণে বলেছেন ধ্বংস তারা আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দিতে চায় না, জাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাহ, এবং পরকালকেও যারা বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারাই হলো কাফির। ইসলামের কোন বিধান মানতে অস্বীকার করলেই ঈমান থাকে না। কিন্তু আমরা বহু কিছু মানি না, তারপর আমরা পাক্কা ঈমানদার দাবি করি। তাহলে আল্লাহ দিলেন জাকাত, শয়তান দিলেন সুদ। জাকাত দিলে সম্পদ বাড়ে, সুদ দিলে সম্পদ, ধনীর সম্পদ বাড়ে, গরিবের সম্পদ দিন দিন কমে যায়। আল্লাহ তাআলা সুদ সম্পর্কে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যারা সুদ খায়, জাকাত দেয় না, আল্লাহ তাআলা এই সকল লোকদেরকে ভালোবাসেন না, তারা পাপী। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা ঘৃণিত লোক। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামী রক্ষীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, তাদের কাছে চাইবেন, শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন তোমরা কেন এই জাহান্নামে এসেছো? তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজ আদায়কারী।
নামাজ আদায় করতাম না। মুসল্লি হতে হলে ইমামের পিছনে নামাজ জামাতে আদায় করতে হবে, তাকে বলে মুসল্লি। আর আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, খাদ্য খাওয়াতাম না। তাহলে অভাবীরা খাবার খাবে কোত্থেকে? ধনীদের থেকে। ধনীদের থেকে গরিবেরা করুণার পাত্র নয়, এটা প্রাপ্য। যিনি ধনী আছেন, যার সম্পদ আছে, জাকাত দেওয়ার উপযুক্ত, তার থেকে গরিবরা পাবে 40 ভাগের 1 ভাগ। 40 টাকা 1 টাকা, 100 টাকা 2.5 টাকা, এটা তো গরিবের প্রতি আপনার করুণা নয়, এটা তার প্রাপ্য, তাকে দিবেন, দিতে হবে, এটা আল্লাহর আইন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান হয়ে যাও, আদেশ তার, সৃষ্টি যার, আইন চলবে তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর মহান আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের রব। বিশ্ব জগতের রব তিনি। আল্লাহ তাআলা সাবধান হতে বলেছেন, আইন চলবে তার আইন দিয়ে। এটাতে যদি কেউ নাক ছিটকায়, তার কারো যদি খারাপ লাগে, মন খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি বান্দার প্রতি জুলুমকারী নই। তাহলে যে সকল বান্দারা ইসলাম মোতাবেক চলেছে, আর যারা ইসলাম দিয়ে চলে নাই, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যার আল্লাহর আইন দিয়ে চালানোর চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, হিসাব নিবেন। আর যারা চলেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করবেন না, এটা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা যে ফসল দেয় আমাদেরকে, যেই জমিন আমরা চাষ করে ফসল পাই, এই ফসলের ওসর দিতে হয়, যাকাত দিতে হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, ফসল দিয়েছেন, এই সম্পদের পবিত্র জিনিস তোমরা খাও এবং এর থেকে ওসর দাও, এর থেকে যাকাত দাও। তাহলে ফসলেরও যাকাত আছে, ধান, গম, ভুট্টা, এরপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এই প্রত্যেকটা প্রাণীর আল্লাহ তাআলা যাকাত নির্ধারণ করে দিয়েছেন। 5টি খাত থেকে যাকাত দিতে হবে। খনিজ সম্পদের যাকাত আছে, এটা রাষ্ট্র জানে না। আমার মনে হয় না পৃথিবীর কোন রাষ্ট্রে খনিজ সম্পদের যাকাত দেয়, কিন্তু খনিজ সম্পদের যাকাত আছে। এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রধান যিনি হবেন, তিনি খনিজ সম্পদের যাকাত দিবেন। যাকাতের একটা ফান্ড থাকবে, একটি ফান্ড থাকবে, সেখান থেকে দরিদ্রদেরকে দিবে। যাকাত ব্যক্তি দিলে পরিপূর্ণ আদায় হবে না, কারণ ব্যক্তি দিবে 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, গরিব মানুষ ওটা নিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা রাষ্ট্রকে দিতে বলেছেন, এর কারণ রাষ্ট্র একজনকে 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনে দিবে, একটা পাওয়ার টিলার কিনে দিবে, সে এটা দিয়ে তার জীবন পরিচালনা করতে পারবে। রাষ্ট্র একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিবে, একটা মিল কারখানা বানিয়ে দিবে কোনো এক ব্যক্তিকে, সে এটা দিয়ে চলতে পারবে, অসংখ্য শ্রমিক সেখান থেকে কাজ করে উপার্জন করে খেতে পারবে। রাষ্ট্র যাকাত দিলে একটা সেলাই মেশিন কিনে দিতে পারবে, সে এটা দিয়ে উপার্জন করে খেতে পারবে। রাষ্ট্র, এই জন্য রাষ্ট্র যাকাত দিলে বান্দা জিতে ঠগে না। আর রাষ্ট্র থেকে যাকাত নিলে বান্দার মাথা উঁচু থাকে। আল্লাহ চান তার কোন বান্দা আর এক বান্দার সামনে মাথা নত না হোক। এটাকে চিন্তা করেছেন? সমস্ত প্রাণীরা খাবার খায়, মাথা থাকে নিচের দিকে, কিন্তু একমাত্র প্রাণী আশরাফুল মাখলুকাত,
আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করেছেন, তারা খাবার হাত দিয়ে খায়, তাদের মাথাটা উপরে থাকে। এর কারণ এই মাথাটা যা তার সামনে সেজদা দিবে না, একমাত্র যিনি সৃষ্টি করেছেন তার সামনে মাথা নত হবে। এজন্য মানুষকে আল্লাহ তাআলা সিস্টেমটা এরকম করে দিয়েছেন, মানুষ খাওয়ার সময় তার মাথাটা উঁচু থাকে। রাষ্ট্র জাকাত দিলে গরিবের মাথাটা উঁচু থাকে। ব্যক্তি জাকাত দিলে, আপনি জাকাত দিলেন একজন গরিবকে, আমি একজন গরিবকে জাকাত দিলাম, ওই গরিব আপনাকে যখন দেখবে, প্রতিমধ্যে আপনার সাথে যখন দেখা হয়ে যাবে, তখন আপনার প্রতি তার একটা করুণা আসবে। আল্লাহ চান না এক বান্দার সামনে আর এক বান্দার মাথা নত হয়ে যায়। এই জন্য রাষ্ট্রকে জাকাত কায়েম করতে বলেছেন, দিতে বলেছেন, নিতে বলেছেন, দিতে বলেছেন। আর না দিলে রাষ্ট্র দায়ী। এই রাষ্ট্রের মালিক যাদেরকে বানানো হয়েছে তারাও দায়ী হবে। প্লুটোর মতে 3 শ্রেণীর মানুষ। প্লুটো একজন বিজ্ঞানী, তিনি মানুষদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বর শ্রেণী হলো গার্ডিয়ান ক্লাস, দ্বিতীয় শ্রেণীর লোক হলো অর্ডিয়ান ক্লাস, তৃতীয় শ্রেণীর লোক হলো অটিজম ক্লাস। এই প্লুটো একজন বিজ্ঞানী, তিনি পৃথিবীর মানুষদেরকে 3টি ভাগে ভাগ করেছেন। এই কথাটা বাস্তব। যারা গার্ডিয়ান ক্লাস, ফার্স্ট ক্লাস লোক, তারা হলো দেশের শাসক। তারা যারা দেশ শাসন করে, এই দেশ শাসন করে, তাদেরকে বলা হয় গার্ডিয়ান ক্লাস। এরপর দ্বিতীয় নাম্বার অর্ডিয়ান ক্লাস। অর্ডিয়ান ক্লাস যারা, তারা হলো সামরিক বাহিনী, সামরিক, বেসামরিক, চাকরিজীবী, এদেরকে বলা হয় অর্ডিয়ান ক্লাস। 3 নাম্বার হলো অটিজান ক্লাস, এরা হলো সাধারণ লোক। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার শ্রেণীর লোকের শান্তির জন্য এই 3 নাম্বার অটিজান ক্লাস লোকেরা কষ্ট করে। আর এই কষ্টের জন্য 1 নাম্বার শ্রেণীর লোকদেরকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে তারা দায়ী থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।